হ্যালো বন্ধুরা, অর্ধন মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, ফিশ ফ্রাই রেসিপি। তো বলুন তো এটা কী মাছের ফিশ ফ্রাই রেসিপি? তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। চলুন বন্ধুরা, এই যে লোটে মাছ, আর আমি লোটে মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে আঁশ ছাড়িয়ে এই যে পেটের দিক দিয়ে ভালোভাবে কেটে মাছ বরাবরই কাঁটাটাও আস্তে আস্তে করে কেটে বের করে নিতে হবে। একটা বাটারফ্লাই শেপ দিতে হবে, দিয়ে আরও একবার ধুয়ে জল ঝাড়াতে দেব। তো চলুন এইভাবে আপনারা কেটে নেবেন। এই যে দেখছেন তো, ঠিক এই রকমভাবে কেটে নেবেন। নিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি অলরেডি। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 4 ভাগের 1 ভাগ 1 চামচের আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা রসুন যেহেতু একসাথে পেস্ট করে রেখেছি, তাই আমি 1.5 চামচ দিয়ে দেবো আদা রসুন 6টা মাছের জন্য। আর দেব অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে আগে মাখাবো। এবার আর একটু আমি সর্ষের তেল দেব, দিয়ে আর একটু মানে গোলাটা একটু ঢিলে করবো, যেহেতু মাখাবো মাছের গায়ে। আর আপনারা জল দিতে পারেন, কিন্তু জলটা না দেওয়াই ভালো, কারণ লোটে মাছের গায়ে মানে ভীষণ জল থাকে, সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। এই যে লোটে মাছগুলো চলে এসছে, আর আমি এটাকে ভালোভাবে টিস্যু দিয়েও মুছে নিয়েছি। এবার আমি 1 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 5 মিনিট যদি সময় থাকে রাখতে পারেন। আর যাদের কাছে সময় নেই, আমার কাছে খুব ঝটপট করেছিলাম, তাই 5 মিনিট আর হয়ে ওঠেনি। এবার আমি ভালোভাবে মশলাটাকে মাখিয়েও 10 মিনিট মতো ম্যারিনেট করে নেব। এই যে দেখছেন, একদম পাতলা পাতলা, কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে করলে বেশ অনেকটাই চওড়া হয়ে যায় লোটে মাছের ফিশ ফ্রাইটা। তো চলুন, ভালোভাবে বিয়ের আগে যেরকম ভালোভাবে মেকআপ হলুদ মাখিয়ে একটা ভালোভাবে মেকওভার দেওয়া হয়, তো লোটে মাছগুলো ছাড়ার আগে বেশ ভালোভাবে একটা মেকওভার করে নিতে হবে। তো চলুন, এই যে এইরকমভাবে ভালোভাবে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিন। একদম নর্মাল ব্যাপার। আর বর্ষাকালে এখন লোটে মাছটা বাজারে গেলে বেশ অনেকখানি জুড়ে বাজার জুড়ে শুধু যেদিকে তাকাই শুধু লোটে মাছই দেখতে পাই। তো বন্ধুরা, এই সময় এইরকম রেসিপি একটা করতেই পারেন। আমি এখানে 2টো ডিম নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চিমটি গোলমরিচ দিলাম। আর গোলমরিচ যদি বাড়িতে না থাকে তো বৃষ্টিতে ভিজে যাওয়ার কোনো দরকার নেই, শুধু লবণ দিলেও চলে যাবে। আর এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ার, ময়দা কিংবা আটা যে কোনো কিছু থাকলে নিয়ে নিতে পারেন। আর মাছ যেটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এপিট ওপিট করে জাস্ট একটু সেট করে নেবেন মশলাটা, যাতে মাছের মধ্যে সেট হয়ে যায়, ধরে থাকে। এই জন্যেই আমি ময়দাটা দিয়ে একটা হালকা কোট করে নিলাম। এবার নিয়ে ডিমের গলার মধ্যে ডুবিয়ে একটু ঝুলিয়ে রাখলে যেটুকু বাড়তি গোলা সেটা পড়ে যাবে, আর ব্রেডস্কামটা মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবে আমি 2বার কোট করে নেব। আর এই যে একবার কোট করে নিয়ে আমি আরও একবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার ব্রেডস্কাম দিয়ে কোট করে নেব। তো এবার আপনারা আরও একটা করে আমি আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। আর নেক্সট ভিডিওতে আমি ব্রেডস্কাম কেমন করে বানিয়েছি, মানে আমাদের মতো মফস্বল এলাকায় কিংবা গ্রামের দিকটা এমনি দোকানে না, মুদিখানা দোকানে ব্রেডস্কাম কিনতে পাওয়া যায় না, বা কোনো দোকানে ব্রেডস্কাম কিনতে পাওয়া যায় না সচরাচর। তো আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেতে আপনারা সহজেই ব্রেডস্কাম বানাতে পারেন, সেটা আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি। আর এই যে ব্রেডস্কামটা দেখতে পাচ্ছেন, সেটাও আমার ঘরে বানানোই ব্রেডস্কাম। আর আগে আমি সত্যি কথা বলতে বেশি টোস্ট বিস্কিট দিয়েই বানাতাম। তো চলুন, এইভাবে হালকা করে কোট করে নেবেন। আর এই বর্ষার দিনে সন্ধেবেলা চা কিংবা কফির সঙ্গে এইরকম একটা ফিশ ফ্রাই থাকলে দারুণ জমে যাবে, তাই না কি বলুন বন্ধুরা? তো চলুন, একদম সিম্পল আর নর্মালভাবে এইরকম ফিশ ফ্রাই তো করা যেতেই পারে। আর যেহেতু এই মাছটাও বেশ ভালো পকেট ফ্রেন্ডলি, আর এইরকম মাছ বলুন আর যেভাবেই বলুন, এখন লোটে মাছেরও অনেক দোকানে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে। কিনে খাওয়ার থেকে বাড়িতেও বানালে
সবাই মিলে সেই পয়সার খেতে পারবো আর অনেক অনেক করে খাওয়া যাবে, তাই না কি বলুন? আমার মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের কিন্তু এটাই মনে হয়। তো চলুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, এখানে তেলটা না খুব হাই হিট করার একদম দরকার নেই, মিডিয়াম একটা হিট হলেই আমি আস্তে আস্তে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দেবো, মানে ভাজতে শুরু করব। আপনারা এই অবস্থায় মানে কোট করে একটা এয়ারটাইট কন্টেনারে ভালোভাবে টাইট করে দিয়ে ফ্রিজে রাখতে পারেন বেশ কয়েকদিন। তো চলুন, এই যে ফ্রাই প্যানে অনেক আরেকটা জায়গা আছে মানে দেওয়ার মতো, আমি সেই জন্য 3টে করে ভেজে নিই, যেহেতু টোটাল 6টা বানাচ্ছি, তো এই জন্য আমি দুবারে হয়ে যাবে। এবার মিডিয়াম আছে আপনারা এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে দেবেন। আশা করি একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখাতে পারলাম। আর বন্ধুরা, এই বৃষ্টির দিন আপনাদের কার ভালো লাগে আর কার ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি আর আপনাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। এবার এই যে একটু হালকা হাতে উল্টে পাল্টে দেবেন যেন ভেঙে না যায়, তো এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। আমার রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, তো এবার তুলে দেব। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। এইভাবে তেল ঝরিয়ে আপনার যদি টিস্যু পেপার থাকে অবশ্যই টিস্যু পেপারের উপরে রাখতে পারেন, কারণ তেলটা অনেকটাই টেনে নেয় টিস্যু পেপার। তো চলুন, রেডি হয়ে গেছে। টমেটো সস কিংবা কাসুন্দি দিয়ে দারুণ জমে যাবে, তাই না বলুন? তো আমি এবার সার্ভ করে দিই। এই যে চলে এসেছে লোটে মাছের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নমস্কার।